আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে ধনী হওয়ার। এই পৃথিবীতে কে না চায় ধনী হতে। আপনি কি জানেন ধনী হওয়ার আসল রহস্য লুকিয়ে আছে আপনার মানসিকতায়? আপনি শুনে হয়তো একটু অবাক হলেও এটাই সত্যি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার মানসিকতা পরিবর্তনের মাধ্যমে ধনী হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। একজন গরিব মানসিকতার মানুষ সবসময় ভাবে তার কাছে যথেষ্ট নেই। এই চিন্তার মাধ্যমেই সে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে। আরেকজন ধনী মানসিকতার মানুষ ভাবে সে কিভাবে আরো সুযোগ তৈরি করতে পারে। এটাই তাদের মানসিকতার প্রথম পার্থক্য। ধনী হওয়া কখনোই রাতারাতি সম্ভব নয়। যারা ধনী মানসিকতার তারা সবসময় দীর্ঘমেয়াদে চিন্তা করে, কারণ তারা জানে রাতারাতি ধনী হওয়ার চেষ্টা কখনোই সফল হবে না। তাই তারা শিক্ষা, দক্ষতা ও বিনিয়োগে মনোযোগ দেয়। ধনী মানসিকতা সম্পন্ন মানুষের অভ্যাসের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারা অন্যদের দেখানোর উদ্দেশ্যে কখনোই টাকা খরচ করে না। তারা সঞ্চয় ও বিনিয়োগকে অগ্রাধিকার দেয়, কারণ তারা জানে টাকা শুধু খরচ করার জন্য নয়, বরং তা দিয়ে আরো টাকা আনাই আসল সাফল্য। আরেকটা বড় জিনিস হলো শেখার মানসিকতা। ধনী মানসিকতা ব্যক্তি সম্পন্ন মানুষ কখনোই শেখা বন্ধ করে না। তারা সবসময় নতুন কিছু শেখে, বই পড়ে, সফল মানুষের গল্প শোনে আর নিজের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ধনী মানসিকতার ব্যক্তিবর্গ সবসময় সমালোচনাকে উপেক্ষা করে নিজের আইডিয়ার ওপর কাজ করে, আর গরিব মানসিকতার মানুষেরা অন্যের সমালোচনা নিয়েই পড়ে থাকে। সবশেষে ধনী মানসিকতার মানুষ তাদের পরিবেশ ও মানুষের সাথেও সময় কাটানোর দিকে খেয়াল রাখে। তারা সবসময় এমন মানুষের সাথে থাকতে চায় যারা প্রেরণা দেয়, স্বপ্ন দেখায় আর নতুন সুযোগের দরজা খুলে দেয়। তাই মনে রাখবেন, ধনী হওয়া শুধুমাত্র টাকার সাথে সম্পর্কিত নয়, বরং মানসিকতার সাথে সম্পর্কিত। তাই আজ থেকেই যদি আপনার চিন্তা, অভ্যাস আর মানসিকতা পরিবর্তন করতে শুরু করেন, তাহলে একদিন সফলতার সমৃদ্ধি আপনাকেই খুঁজে নেবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।